প্রচুর কাজ করছে। যদি প্রচুর কাজ না করার কথা কয় তাহলে ওই নমিনিও পাবে না, ওই নেতার থেকে কিচ্ছু অনুদান পাবে না। বেকারে মিথ্যা ফার্ম দেওয়া লাগে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, যে কোরআনের হাফেজ তৈরি করলাম মাদ্রাসাত, ওই কোরআনের ওই কথাগুলা হাফেজ সাহেব যখন ময়দানত কয় অক ধরে জেলত তোলে, তাহলে হাফেজ হয় লাভ কি? কথা কয় লাভ আছে? কোরআন শিখলো, কোরআনের কথা বলা যাবে না। অথচ বুয়েটে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, কিভাবে বিল্ডিং করা লাগবে, কনস্ট্রাকশন কিভাবে, ভিত কিভাবে, কলম কিভাবে, ফুটিং কলম, এগুলা সব বই পুস্তক পড়ে তারা করতেছে। আচ্ছা, এদের যখন বিরাট 100 তলা 50 তলা 25 তলা বিল্ডিং করতেছে সুন্দর ভিত দিয়ে, এরা যে বিল্ডিং করলো খুব ফাইন, এই ভালো করাতে কি ওই ইঞ্জিনিয়ারের নামে কোনদিন মামলা হচ্ছে? হ্যাঁ, মামলা হচ্ছে। বাঁশ দিয়া করে, রডের বদলে বাঁশ দিয়েছে, তাও মামলা হয়নি। হ্যাঁ, ঠিক ঠিক। একটা কি হলো, একটা থানার পশু ডাক্তার, এই বাংলাদেশে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন ছোট ছোট গাভী ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি। 15 দিন পর পর গাও ধোয়াছে ওই গরু, প্রস্রাব লাল হয়ে গেছে, তাও দুধ হাফ কেজি হবি। কিন্তু তেবারে হাটের গাভী যখন 10 কেজি দুধের কিনে নিয়ে যান, ওইভাবে গোসল না করালে না খাওয়ালে কি দুধ হয়? তাহলে এই বড় গাভী যে আনলো টিওলোরা বিদেশের থেকে, শুধু বাংলাদেশের মানুষের দুধের ঘাটতি পূরণের জন্য অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি দুধের প্রজনন আনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়া 20 কেজি দুধের বকুন বার করলো। খাদ্য বেশি লাগে, খেয়ার বেশি লাগে, ভুসি লাগে, ফ্যান ঘুরার লাগে, মোটর বসে গাও ধোয়ার লাগে, কত যত্ন নেওয়া লাগে। তাহলে ওই টিওলোর জন্য কি কোনো মামলা হচ্ছে? যে আমরা ছোট গরু পালিছি আগে, কোনো এত খরচ লাগেনি, ফ্যান লাগেনি, গাও ধোয়ার লাগেনি, তুমি এত বড় গরু দিলে কে? হ্যাঁ, কতক্ষণ কোনদিন কই পশু ডাক্তার বিরুদ্ধে মামলা হতে? ভাই কোন তো মামলা হচ্ছে? মেরিন ইঞ্জিনিয়ার বানাচ্ছে। মেরিন ইঞ্জিনিয়ার হলো 10,000 টনের গম নিয়ে জাহাজ বঙ্গোপসাগরের ভেতরে ভারত মহাসাগরের বিরুদ্ধে অবিকল হয়ে গেছে, আর নড়তিছে না। ঢাকাত ফোন করে হেলিকপ্টার দিয়ে নিয়ে যা, 2 লাখ টাকা মিটে হেলিকপ্টার নিয়ে নামে ওই জাহাজ, নষ্ট জাহাজ সচল করলো। কোনদিন কি ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, মেরিন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা হচ্ছে? তুই এই গমের জাহাজ পচে শেষ হয়ে জানে গে, তো কে করে জুত করা লাগবে? কোনো মামলা হয়নি। বড় ডাক্তার রাজশাহী, লক্ষ্মীপুর, রফিকুদ্দিন ডাক্তার নাই রাজশাহী? বড় বড় ডাক্তার আছে, মানুষ ব্যারাম হ্যাঁ মরে যায়, যাক, তুমি কেন ভালো করলে? তুমি চিকিৎসা করে লোক বাঁচালে কে? মরে যায়, যাক। কোনদিন এই ভালো চিকিৎসা করে কি কারোর বিরুদ্ধে মামলা হচ্ছে? হ্যাঁ, যেরকম মামলা হচ্ছে। তাহলে ডাক্তারি শিখে ভালো চিকিৎসা করলো, ওর বিরুদ্ধে মামলা নাই। ইঞ্জিনিয়ার হ্যাঁ মরা জাহাজ চালু করলো, ওর বিরুদ্ধে মামলা নাই। গরু ছোট ছিল বড় বানালো প্রজনন এনে, এর বিরুদ্ধে মামলা নাই। ইঞ্জিনিয়ার বাড়ি বানালো 20 তলা, কোনো মামলা নাই। তে কোরআন শিখে কোরআনের আলেমদেরকে তার বিরুদ্ধে কেন মামলা হলো? মামলা যদি হওয়া লাগে ওর কারণে আমি মামলা হওয়া লাগবি। তুমি ওটি মামলা করো না, আইসা খেলে আমাকে এই জন্যে হুজুররা যারা আছেন কোনো জানাজার যা খারাপ হয় কোনো দোয়া করবেন না, খালি আল্লাহ আকবরকে হাত মারে তাইরিমে বাঁধা খালি মুখ লড়াবেন, যা হয় হয়ে যাবি। মামলা যদি হয় সবারই নামে মামলা হওয়া লাগবে। আমরা কোরআন শিখে কোরআনের বক্তব্য দিচ্ছি সমাজ ভালো করার জন্য, মানুষ ভালো করার জন্য, জান্নাতে পাঠানোর জন্য। অথচ আমাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া, জুলুম দিয়া, ফাঁসি দিয়া শেষ করে দিয়া আবার আমাকে করছে হুজুর দোয়া করবেন হুজুর। হ্যাঁ, নবীর দোয়া ফেল হয়ে গেছে, নবীর দোয়া ফেল হয়ে গেছে। কতক্ষণ নবী নিজে জানাজা করছেন,
রসুল বলছেন আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, মাফ করে দেন, 3 বার বলেছে। সাথে সাথে আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন 70 মাররাতান, 70 বার যদি দোয়া করেন ওনার পক্ষে আমি আল্লাহ কবুল করব না। সারা জীবন ইসলামের বিরোধিতা করে ইসলামী দলক গালিয়া উই করছে যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই সারা জীবন দল করলু কার, আর কব্বরের মধ্যে ছুলু কার দলত? নবীর ঠাকা পড়ছে অগলিয়ে কি হুইল চেয়ার পাবি কিন্তু কব্বরের মধ্যে। এলে মিশাই ভণ্ডামি। আমি দুনিয়াতে যা করব তার প্রতিফল পাবো কবরে। দুনিয়াত করবি একজনের দল, মর্যাদার নবীর দলে ঢুকিছে, নবীর এনাও ঠাকা পড়েনি, তো কই মরা পচা আসলে ওই লাশ পিওটি কি কথা কোন লেখা? কোরআন হাদিস পড়ে আমরা যতদূর দেখেছি 2টা বিষয় হলো সবচেয়ে জরুরি। 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব। যারা আল্লাহর আনুগত্য করে না এদের সারেনার দাম নেই। যতই পাঞ্জাবি থাক আর নেতা হোক আর যতই বক্তা হোক, সারেনার দাম নেই। আর আল্লাহর আনুগত্য করে না, রসুলের নেতৃত্ব মানে না। যে রসুল আজ থেকে 1500 বছর আগে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, একটা মসজিদে নববীর মিম্বরে বসে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, পর্দা ফরজ করেছেন, সুদ হারাম করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, লটারি মদ জুয়া সব বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? রসুল কোরআন দিয়া মসজিদত বসে থেকে এগুলা সব বন্ধ করলেন। আর আমার দেশত মসজিদত লেখাতেছে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার মেলা নেতা আছে জুম্মাত বৈঠক করবে দিচ্ছে না এখনো। কি মরুদ্রি কাল কলো সংসদে কোরআনের আয়াত, আওয়ামী লীগের এমপিরা কলো বাপরে কে মৌলবি হতে রে। ওই চাপায়ের হারুন কথা কোন নাকি আপনি চাপায়ের হারুন কি কি ওয়াজ করলো সংসদে, সেই মানুষ আবার করছে মৌলবীরা মদের দোকান করলে মদ বিক্রি করে কিন্তু তাই বেচে তাই কোনো খায় না। আর মৌলবীরা বক্তৃতা করে এরা কোরআন মানে না। আর একজন নেতা করছে যে কোরআন ভাওতাবাজি। ওই দিন শর্ট টাইমে এই নেতা যদি গ্রেফতার করা না হয় কঠোর কর্মসূচি বাংলাদেশে আসবে। আমরা কোন পথে হাঁটতেছি জনগণ বুঝে গেছে। এই কতক্ষণ তাহলে আমরা আমাদের বক্তৃতা কোনটা শোনা বাকি নাই, একটাই বক্তব্য হবে কোরআন বিজয় কবে হবে। কারা কারা কোরআন বাংলাদেশে বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ঘরত কি একবার সংসদে কোন ঘরত জ্বালানো যাবে না, না ডাইরেক্ট কি কোরআন আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানতে হবে। তাহলে কোরআন যদি সংসদে না যায় পৃথিবীতে কোরআন বিজয় হবে না। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার শান্তি কায়েম করো, করতে হবে। কথা কন না, শান্তি কায়েম করবে না ওই রাজনীতি করবি। তোরা সব রাজনীতি করছ, হুজুরা যখন রাজনীতি করবে যায় তখন ওকে গাঁত ফোসা পড়ে। কে দেশটা কি তোর বাপের? এই কথা কন, দেশটা কি তোর বাপের? মানে তোমারও যেরকম অধিকার আছে রাজনীতি করার, আমাদের অধিকার আছে রাজনীতি করার। কত নেতা গেল ক্ষমতা যাওয়ার আগে কয় মদিনার সনদে দেশ চলবে, তেমন মদিনার সনদ বাদ দিয়ে মুদির সনদ করছে না। ওটা তো মুহ আছে দ আছে, ইটা তো মুহ আছে দ। কেরে মদিনা আর মুদি কি এক? তাহলে আল কোরআনের আলো, বাংলার মুসলিম, রাজশাহীর মুসলিম, পুঠিয়ার মুসলিম, শিবপুরের
লিল্লাহে তাকবীর। বাংলাদেশে অনেক বক্তৃতা হচ্ছে, কোনো কাজ হয়নি। এর একমাত্র কারণ হলো যে পৃথিবীতে যদি আল্লাহর আইন চালনা করার মতো যদি একটা সংসদ যদি কায়েম না হয়, মাথা ছিঁড়ে মরে গেলেও জীবনে কোরআনের আইন কায়েম হবে না। নাকের ফুল বানাতে গেলে সোনারের কাছে সোনা লিয়া যাওয়া লাগবে। নাকের ফুল বানাবার লেগে যদি কামারের কাছে যায় সোনা লিয়া, ওর কাছে সে হাতুড়ি নেই, কামারের কাছে আছে কুড়াল বানানো হাতুর। এই কথা কন। আর সোনারের কাছে ছোট্ট হাতুর আর গ্যাস পাইপ আছে, আগুনের থেকে শিশা ফু দিয়ে তবাত মেকা করে লিয়া যায়। ওইরকম কি আছে ফুকারি কামারের কাছে? কামারের কাছে আছে আপর, কয়লা দিয়ে চলে। আমি যদি সোনা জিনিস বানাবে চাই, সোনার কাছে দেওয়া লাগবে। লোহার জিনিস যদি বানাবে চাই, কামারের কাছে দেওয়া লাগবে। কথা কন না কেন? তাহলে আমি যদি দেশে যদি শান্তি কায়েম করতে চাই, আল্লাহর আইন কায়েম করতে চাই, তাহলে আল্লাহর আইন কায়েম করার লোক সংসদত পাঠান লাগবে। আমি কামারক যদি ওটি দিই আর কই আল্লাহ তুই সোনার জিনিস দে, ভাই হবে? এটা ভাবতাবাদী। ভাবতাবাদী। একবার যদি কোরআন বিজয় হয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত মানুষ আর ভুলবে না। না, এটাই দরকার। সবাই রাজনীতি করে, জনগণ যাক মানবি তারই দিকে চলে যাবি, তো অত বাধা দেওয়া লাগবে। কথা কোন টাকা? আমার বয়স কম, 1976 সনে আমি দাখিলি পাশ করছি, 47 বছর বক্তৃতার বয়স। যত সরকার বাংলাদেশে আসলো স্বাধীনের পর, 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূস দিয়ে 18 জন। খালি এই সরকার বাদে যত সরকার আছে, প্রত্যেকটা সরকার ইসলাম যারা বিজয় করতে চাচ্ছে তারকে মাথা কাটিছে, জেল দিছে, জুলুম করছে, অপপ্রচার চাইলে চাইলে আমাকে রেখে আকাশমণির কারেন্টের তারের নিচে দেখা ইউক্যালিপটাসের গাছের মাথা কাটে গোঁজের লাগান খাড়া করে থয়। বাংলাদেশ জামাত ইসলাম গোঁজের লাগান খাড়া করে থছে। আর কোনদিন ডালপালা বাড়াবার দেয়নি। গোঁজ উপরে কারেন্টের লোকেরা কোনো প্রতি বছর 2 বার করে ডাল কাটে। আর এই লাইন গেছে খালি গরিব মানুষের জায়গার উপর দিয়ে। একটা ধনী মানুষের জায়গার উপর যারা লাইন দেয় না, জানে ধনী মানুষের কাছে গেলে আমার মাথা ফাটাবি। খালি গরিবের বাড়ি কাজ দেখে দেয়। এখন এইভাবে খারাপ হয়ে আছে, মাথার দেখবেন 150-র মতো খালি কুঞ্চির লাগান এত বড় বড় ডাটো বারে আছে, খালি হাসা দেখা দেখে এত বড় বড় থতে। হ্যাঁ কতক্ষণ ওরই মাথার সারক আর ফিসকা ভাষা বানাতে। এই সরকার এই মাত্র 6 মাস 9 দিন হচ্ছে। আজ 6 মাস কয় দিন? 9 দিন হচ্ছে। পুলিশের বাধা নাই, রাষ্ট্রশক্তির বাধা নাই, কোনো অপপ্রচার নাই, জুলুম নাই, নেতাকে কোনো গরম নাই, কেউ কোনো পুলিশের ধারানি খাচ্ছে না, মামলা নাই, হামলা নাই। 6 মাস 9 দিনের মধ্যে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে একটা ইসলামের একটা দৌড়দৌড়ি শুরু হচ্ছে।